বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত আল আহনাফ একাডেমির আজকের আয়োজনে আমাদের কিতাব হলো দুরুসুল বালাগাত। ক্লাস নিচ্ছি আমি আবু নাইম কাশফি। আজকে আমাদের দরস নম্বর 5 আল বাবুস সালিসু ফিত তাকদিমি ওয়াত তাখিরি। আজকে আমাদের আলোচনা হবে মুকদ্দম এবং মুআক্খার নিয়ে, অর্থাৎ কখন মুকদ্দম করবে কখন মুআক্খার করবে সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের আলোচনা। মিনাল মালুমি আন্নাহু لا يمكن النطق بأجزاء الكلام دفعة واحدة بل لا بد من تقديم بعض الأجزاء وتأخير البعض। আমি যখন ইবারত পড়ি তখন আপনারা খুব খেয়াল করে ধরবেন, কারণ অনেক ভাই আছেন ইবারত পড়ার ক্ষেত্রে একটু কম পারেন, সেক্ষেত্রে খুব খেয়াল করে ধরলে আপনার ভুল হবে না। মিনাল মালুমি জানা উচিত আন্নাহু লা ইমকুনুন নুতকা যে কথা বলা সম্ভব নয় বিআজজাইল কালামি দফাতান ওয়াহিদাতান কালামের সমস্ত অংশ একসাথে। আপনি একসাথে সমস্ত কথা একসাথে বলতে পারবেন না, সম্ভবই না। বা লাবুদ্দা মিন তাকদিমি বাদিল আজজাই, বরং কিছু অংশকে আগে বলা বা তাখিরিল বাস কিছু অংশকে পরে বলা, এগুলো হলো আবশ্যক। ওয়ালাইসা শাইউম মিনহা ফি নাফসিহি আউয়ালান ফি তাকদিমি মিনাল আখার, আর একটা বাক্যকে আরেকটা বাক্যের আগে মুকদ্দম করবে সেটা সম্ভব না। কারণ কি? লিশতিরাকি জামিআল আলফাজ, কারণ প্রত্যেকটি শব্দ একসাথে যুক্ত আছেন। অর্থাৎ আপনি একটা বলবেন যে আমি আপনাকে বলছেন যে ওস্তাদ আমাদের সাউন্ড শোনা যাচ্ছে, তো আপনি যে এই কথাটা বলছেন এই কথাটা এমন তো না যে কোনটাকে আগে নেবেন পরে নেবেন, আপনি মানে এটাকে পিছুটাকে আগে নিয়ে আসবেন, এই সুযোগও নাই। আবার এটা বলতে পারবেন না যে এই কথাটাকে একসাথে বলে ফেলবেন একই কালামে, এটা সম্ভব না। তাহলে কী হলো, কিছু শব্দ সামনে আসবে কিছু আসবে পিছিয়ে আসবে, আর এটাকে একসাথে নেওয়া যাবে না এবং কোনোটাকে নির্দিষ্ট করে নেওয়া যাবে না সামনে এবং পরে। কেন কয় জামিআল আলফাজি মিন হাইসু হিয়াল আলফা লিশতিরাকি জামিআল আলফাজি মিন হাইসু হিয়াল আলফাজি ফি দারজাতিল ইতিবার, বিবেচনায় সংক্রান্ত হিসাবে এই শব্দগুলো সমস্ত শব্দগুলো যৌথভাবে আছে। তো যৌথভাবে থাকার কারণে ব্যবহারিক ক্ষেত্রে কিছু কালামকে আপনি আগে ব্যবহার করবেন, কিছু কালামকে পরে ব্যবহার করবেন। এই কারণে মুসলিম রহমতুল্লাহ আলাইহি অধ্যায়ের নাম দিলেন তাকদিম এবং তাখির, অর্থাৎ মুকদ্দম করা এবং মুআক্খার করার ক্ষেত্রে। এখন কিছু মুকদ্দম করার কিছু আলামত পাওয়া গেলে মুকদ্দম করা যাবে, এগুলো কিছু এখন বলা আমাদেরকে মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন। আচ্ছা দেখেন, ফালা বুদ্দা মিন তাকদিমি হাযা আলা যালিকা মিন দাঈন ইয়াজিবুহু ফামিনাদ দাঈ, বলছে যে একটাকে আরেকটার উপর মুকদ্দম করা আবশ্যক হয় মিন দাঈন, যদি কোনো দায়ী পাওয়া যায় অথবা কোনো আলামত পাওয়া যায়। ফামিনাদ দাঈ, কিছু কিছু আলামত হলো কী কী? 1 নম্বর আত তাশফিকু ইলাল মুআখিরি ইযা কানাল মুকদ্দিমু মুশরাআন বিগরাবাতিন। অর্থ ধরেন, অর্থ কি? পরবর্তী বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্যে যদি পূর্ববর্তী শব্দটার প্রতি কোনো অস্বাভাবিক বিষয়ে অনুমতি হয়। যেমন দেখেন আত তাশফিকু ইলাল মুআখির, অর্থ কি? পরবর্তী বিষয়ের প্রতি আগ্রহ করে তোলা, পরবর্তী বিষয়ে আগ্রহ করে তোলা। ইযা কানাল মুকদ্দম, যখন পূর্বের শব্দটি হবে মাশআরান বিল গরাবা, অর্থ অস্বাভাবিক হবে। তাহলে যখন পূর্বের মুকদ্দম শব্দটি যখন অস্বাভাবিক হয়ে আর সে শব্দের প্রতি আগ্রহ জন্মাবে তখন ওই ক্ষেত্রে মুকদ্দম করা জায়েজ আছে, বা একটা মুআক্খার শব্দটাকে মুকদ্দমে নেওয়া জায়েজ আছে। যেমন দেখেন নাহু ওয়াল্লাযী হারাত আল বারিয়া ফিহি হাইওয়ানুন মুহদাসাতুন মিন জামাদিন, বলছে ওয়াল্লাযী হারাত, ওই প্রাণী আল বারিয়াতু ফিহা, দেখেন ওয়াল্লাযী হারাত, ওই প্রাণী যাহা সৃষ্টিগুলোকে বিস্মিত করে তুলছে। আল বারিয়া মানে সৃষ্টি জগৎকে, আল হারাত মানে বিস্মিত করা। ফিহি হাইওয়ানুন, এমন প্রাণী, মুহদাসাতুন মিন জামাদিন, যাহা পাথর থেকে তৈরি হয়েছে। আপনারা এইভাবে বলতে পারেন যে ওয়াল্লাযী হাইওয়ানুন বা আল হাইওয়ানুল্লাযী, এভাবে বলতে পারতেন, মানে আল হাইওয়ানুল্লাযী হারাতিল বারিয়াতু ফিহি মুহদাসাতুন মিন জামাদিন। এখানে হাইওয়ান শব্দটা শুরুতে থাকার কথা, কিন্তু এটাকে পিছিয়ে নিছে, কারণ এটা আগ্রহ প্রকাশ করার জন্য। হাইওয়ান সম্পর্কে যখন আলোচনা হচ্ছে এটাকে আগ্রহ করে তোলার জন্য হাইওয়ান শব্দটা পরে নেওয়া হয়েছে। মূলত এভাবে হওয়ার কথা ছিল যে হুয়াল হাইওয়ানুল্লাযী হারাতিল বারিয়াতু ফিহি মুহদাসাতুন মিন জামাদিন, এভাবে হওয়ার কথা ছিল।
2 নম্বর আমাদের ওয়া তাজিলিল মুসাররাতি ওয়াল মুসাআতি। তাজিল মানে তাড়াতাড়ি করা, আল মুসাররাত মানে খুশি, ওয়াল মাসাআত মানে দুঃখ। দুঃখ এবং খুশি তাড়াতাড়ি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেখেন আল আফু আনকা সদরা বিহিল আমিরু, এখানে আমিরু বইয়ের ভিতরে আলিফ ইয়া দেয় নাই, এখানে আমার লেখার ক্ষেত্রে এখানে ভুল হয়েছে। হবে কি আল আফু আনকা, তোমাকে মাফ করে দেওয়া হলো, সদরা বিহিল আমরু, যাহা বাচ্চার পক্ষ থেকে, অর্থাৎ বাচ্চার পক্ষ থেকে তোমাকে মাফ করে দেওয়া হলো। আচ্ছা বলেন তো এটা কি খুশি নাকি এটা দুঃখ, কোনটা বলেন তো? খুশি। তাহলে এটা তাজিলুল মুসাররাত আমরা পাইলাম। 2 নম্বরতে ওয়াল কিসাসু হুকমু বিহিল কাজী, 2 নম্বর দুঃখর বিষয় ব্যবহার করার জন্য যেমন ব্যবহৃত ওয়াল কিসাসু হাকামা বিহিল কাজী, কিসাস যাহা কাজী নির্ধারণ করেছেন, অর্থাৎ কাজীর পক্ষ থেকে তোমাকে এই হত্যার বিনিময়ে হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। তাহলে এটা হলো দুঃখ, এটা হলো খুশি না, তাহলে এটা দুটো ব্যবহার করা হয়েছে। 3 নম্বর ওয়াকাউনুল মুতাকাদ্দিমি মুহাত্তিল ইনকারি ওয়াত তাআজ্জুব, অস্বীকার এবং আশ্চর্য বোঝানোর ক্ষেত্রে মুকদ্দম হওয়া। যেমন দেখেন আবাদু তাউলুত তাজরিবা তানখাদিউ বিহাযিহি যুরাফিফি, এই বিহাযিহি যুখারিফি মানে হলো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায়, অথবা বিহাযিহি যুখারিফি অর্থ হলো জুলি ফুল জুড়ি, আর তাজরিবা মানে অভিজ্ঞতা। দেখেন এত দীর্ঘ অভিজ্ঞতার পরেও তুমি কেন এই ফুল জুড়িতে প্রতারিত হবে? অর্থাৎ কোনো এক ব্যক্তি পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তিনি কোথাও প্রতারণা হওয়ার কথা না, কিন্তু যখন তিনি প্রতারিত হয়ে যান তখন ওই সময় এরকম শব্দটা ব্যবহার করে। আচ্ছা, এরপরে ওয়াসুলুকু সাবিলিত তারাক্কি, তারাক্কি মানে হলো উন্নতি, উঁচা শিখরে পৌঁছার ক্ষেত্রে পথ অবলম্বন করা। যেমন আল ইতিয়ানু বিল আম, আম হিসাবে আউয়ালান প্রথম আম হিসাবে ব্যবহৃত হওয়া, সুম্মাল খাস অতঃপর খাস হিসেবে বাদাহু অতঃপর খাস হিসেবে ব্যবহৃত হওয়া। লিআন্নাল আম ইযা যাকারা বাদাল খাস, কেননা খাসের পরে আমকে ব্যবহার করলে লা ইয়াকুনু লাহু ফায়দা, তার জন্য কোনো ফায়দা নাই। নাহু হাযাল কালামু সহিহুন ফাসিহুন বালিগুন, যেমন দেখেন কালাম এটা সহিহ ফাসিহ বালিগ। বা ইযা কুলতা, যখন তুমি বলবে ফাসিহুন বালিগুন, যখন তুমি ফাসিহুন বালিগুন বলবা, লা তাহতাজু ইলা যিকরি সহিহ, তখন ওই সময় এই সহি বলাটার প্রয়োজন নেই। তাহলে দেখেন এই পিছনেরটা যদি নেওয়া হয় সামনেটার বলা দরকার না, আর যদি আপনি এখানে সহিহুন বলেন তখন ফাসিহুন বালিগুন বলতে পারবেন। বা ইযা কুলতা বালিগুন, আর যখন তুমি বালিগুন বলবা, লা তাহতাজু ইলা যিকরিন সহিহিন ওয়া ফাসিহিন, তখন ওই সময় সহিহুন এবং ফাসিহুনের দরকার নাই। তাহলে আমরা বুঝেছি যে এখানে কি, এখানে আমের কে খাসের পর নেওয়া যাবে না। তাহলে দেখেন আমাদের এখানে সহিহুন এটা হলো খাস, ফাসিহুন এটা হলো খাস, বালিগুন এটা আম। তো আম যখন নিয়ে নেওয়া হলো বালিগুন, তখন এখানে খাসার প্রয়োজন নেই। 5 নম্বর ওয়া মুরাআতুত তারতিবিল উজুদি, তারতিব উজুদের এই অনুকরণ করা, মুরাদ মানে কি রিয়ায়াত করা, মানে অনুকরণ করা। যেমন লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ আল্লাহ তাআলা তারতিবে উজুদি মানে কি, যে সত্তা এই কোনো তার সত্তার বিকল্প নাই, তাকে বলা হয় তারতিবুল উজুদি। তো তারতিবুল উজুদিকে কি করা, একটা ধারাবাহিকতা দেওয়া। যেমন লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার সিনাতুন তন্দ্রাও নাই ঘুমও নাই। তো দেখেন এখানে আল্লাহ তাআলা তন্দ্রা শব্দটা আগে ব্যবহার করলো আর নামটা ব্যবহার করলো কেন? এখানে হলো এই হু লা তাখুযহুর ভিতরে হুর মারজা আল্লাহ, আল্লাহ হলো তারতিবুল উজুদি, এই কারণে এখানে সিনাতুনকে আগে নেওয়া হয়েছে। 6 নম্বর ওয়ান্নাসু আলা উমুমি সালবি আও সালবুম বিল উমুম, কোন আজকে আম বা সলব মানে রহিত করা, তাহলে রহিত করার আমের উপরে নষ্ট প্রযোজ্য হওয়া, অথবা সলবুল উমুম আম বিষয়টাকে রহিত করা। এখানে দুইটা শব্দ, একটা হলো উমুমুস সলব, একটা হলো সলবুল উমুম। আমার সাথে বলেন তো কি বললাম? উমুমুস সলব, একটা হলো কি সলবুল উমুম। উস্তাদ আপনারা শুনতে পাইতেছেন? আচ্ছা, একটা হলো উমুমুস সলব, একটা হলো কি সলবুল উমুম। এখন প্রথমটা উমুমুস সলব, এটাকে বলা হয় ফাল আউয়ালু ইয়াকুনু বিতাকদিমি আদাতিল মামুল। প্রথমটা অর্থাৎ এই উমুমুস সলব এটাকে মুকদ্দম করা যাবে আলা আদাতিন নফি, নফির উপরে। উদাহরণ দিচ্ছে নাহু কুল্লু যালিকা লাম ইয়াকুন আই লাম ইয়াকুন,
প্রত্যেকটি বস্তু লাম ইয়াকুন এমন হবে না, অর্থাৎ এমন পরিচিত হবে না, ওয়ালা যালিকা এমন ওইরকম হবে না। তাহলে এখানে যে হবে না এটা হলো সলব, আর না হওয়াটা লাম ইয়াকুন এটা মানে হলো এই মানে এটা হলো মানে আমভাবে বোঝানোর উদ্দেশ্য। ওয়াসানি ইয়াকুলু বিতাকদিমি আদাতুন নাফি আলা আদাতুল উমুম। আর 2 নম্বর যেটা সলবুল উমুম সেটা হলো আদাত নফিকে আদাত উমুমের ব্যবহার করা, অর্থাৎ আম শব্দের আলামতের উপরে নফির আলামতকে ব্যবহার করা। আগে ছিল কি নফির আলামতের উপরে আমের আলামতকে ব্যবহার করা। তাহলে উমুমুস সলব এবং সলবুল উমুমের ভিতরে পার্থক্যটা আশা করি বুঝছেন। নাহু লাম ইয়াকুন কুল্লু যালিক, আগে বললো কি কুল্লু যালিকে লাম ইয়াকুন, আর এখন বলছে কি লাম ইয়াকুন কুল্লু যালিকা, তাহলে কি নফিকে আগে নেওয়া হয়েছে। আই লাম ইয়াকুল জুমু, অর্থাৎ জমা হওয়ার ক্ষেত্রে ওকে হয় না। ওয়া ইয়াহতামিলু সুবুতুল বাদি ওয়া তাহতামিলু নফি কুল্লু ফারদিন, আর প্রত্যেক ফর্দের জন্য কিছুকে প্রমাণিত করা আবার কিছুকে রহিত করা, এটা এখানে বৈধ আছে। আশা করি বুঝেছেন। 7 নম্বর ওয়া তাকওয়িয়াতুল হুকমি ইযা কানা আল খবরু ফি'লান, হুকুমকে তাকওয়িয়া মানে শক্তিশালী করা, হুকুমকে শক্তিশালী করা ইযা কানা আল খবরু ফি'লান, যখন ফেলটা খবর হবে। যেমন দেখেন আল হেলালু জহারা, এই আল হেলালু জহারা, জহারা হলো ফেল, ফেলের কারণে আল হেলালাকে এই মানে শক্তিশালী করা হলো, অর্থাৎ চাঁদ প্রকাশিত হয়েছে, চাঁদ জহের হয়েছে। ওয়াযালিকা লিতাকরারুল ইসনাদ, আর এটা তাকরার ইসনাদের কারণে। আচ্ছা, তাকরারুল ইসনাদ কীভাবে দেখেন, জহারা ফেল সরাসরি আল হেলাল দিকে প্রয়োগ হয়েছে, আবার জহারা ভিতরে একটা হুয়া জমির আছে, জমিনটা আবার হেলাল দিকে ফিরেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেলটাও এসেছে এবং ফেলের যে ইসনাদটা রয়েছে সেটাও কি হয়েছে, তাকরার হয়েছে। আশা করি বুঝেছেন। 8 নম্বর ওয়া তাখসিস, খাস করা। মা আনা কুলতা ওয়া ইয়াকা না'বুদু, আপনারা জানেন যে জমিরে মানসুবে মুনফাসিল কে যদি কখনো এই ফেলের আগে মাফুলটা চলে আসে তখন এর তাখসিসের ফায়দা দেয়। যেমন মা আনা কুলতা মানে শুধু আমিই বলছি আর কাউ বলে নাই, ওয়া ইয়াকা না'বুদু শুধুমাত্র তোমারই ইবাদত করি আমরা, তাহলে এখানে তাখসিস খাস করা হয়েছে। 9 নম্বর ওয়াল মুহাফাযাতু আলা ওয়াজনিন আও সাজাইন, ওজন এবং সাজা মানে হলো কোনো এবারাতের তাদের এই দাস অনুপাতে হওয়া, আর মুহাফাজা মানে দাসটা সংরক্ষণ রাখা। যেমন দেখেন ইদান তালাকাস সাফিয়া ফালা তাজিবু, ইদা ইনতাকাল সাফিয়াতু ফালা তাজিবু, যখন কোনো মূর্খ তোমাদের সাথে কথা বলে তখন মূর্খর সাথে ফালা তাজিবু তার উত্তর দিও না। ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, তারকে উত্তর না দিয়ে চুপ থাকা এটা হলো উত্তম, তাকে উত্তর না দিয়ে চুপ থাকা এটা হলো উত্তম। এরপর ওয়াসানি 2 নম্বর প্রকার, অর্থাৎ 2 নম্বরটা এখানে মুসলমাতুল্লাহ ওই সাজা, প্রথমটা হলো ওজন, এটা ওজনের ক্ষেত্রে ব্যবহার করলো, 2 নম্বরটা হলো সাজায়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কীভাবে? যেমন দেখেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এ দেখেন এই খুযুহু ফাগুল্লুহু সাল্লুহু 70 যিরাআন ফাসলুকু, এইটা যেটা মানে এবার রাতের ভিতরে যে একটু সৌন্দর্য সাজানো এটাকে বলা সাজা, এটাকে কি বলা হয়? সাজা বলা হয়। ওয়ালাম ইয়াজকুর লিকুল্লি মিনাত তাকদিম ওয়াত তাখির দাওয়াইন খাসান, এছাড়া প্রত্যেকটি মুকদ্দম এবং মুআখারের জন্য অন্য কোনো খাসা নাই। লিআন্নাহু ইযা তাকাদ্দামা আহাদু রুকনুল জুমলাতি তাআখারাল উখরা, কারণ কোনো একটি জুমলার এক অংশটাকে মুকদ্দম করার জন্য করলে অপর অংশ অটোমেটিকভাবে এটা মুআখার হয়ে যাবে। ফাহুমা মুলতামিজান, আর মুকদ্দম এবং মুআখারকে একসাথে নেওয়া এটা মুতালাজিমান মানে একসাথে লাজিম হয়ে যায়, আর ওটা সম্ভব নয়। সুতরাং এখানে কথা হলো এটা যে কোনো জুমলার যদি এক কালাম মুকদ্দম হয় অন্য কালাম অটোমেটিকভাবে মুআখার হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব আপনাদেরকে আল বাবুর রাবি', চতুর্থ বাব, চতুর্থ পাঠ, চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়তে আমাদের আজকে শেখাবে মারিফা এবং নাকেরা, আমাদেরকে মারিফা এবং নাকেরা সম্পর্কিত আমাদেরকে আজকে শেখানো হবে এই দ্বিতীয় টপিক, অর্থাৎ চতুর্থ অধ্যায় পাঠে। ইযা তাআল্লাকাল গরজু বিতাফহিমিল মুখাতিবি ইরতিবাতাল কালাম, যখন এই কালামের ইরতিবাত দ্বারা কালামের সংযুক্তি দ্বারা শ্রোতা যদি তার নির্দিষ্ট উদ্দেশ্যকে জানতে পারে,
বিমুআইয়িন নির্দিষ্টভাবে, ফাল মাকামুত তারিফ, ওটা হলো মারিফা। ওয়া ইযা লাম ইয়াতাআল্লাকিল গারযু লিযালিকা, আর যদি ওইভাবে করে উদ্দেশ্যটা সাথে সম্পর্ক না রাখে তাকে বলা হয় নাকেরা। তাহলে মারিফা কাকে বলা হয়? যেটা নির্দিষ্ট বোঝায়। আর নাকেরা কাকে বলা হয়? যেখানে নির্দিষ্ট বোঝায় না, অর্থাৎ অনির্দিষ্ট বোঝায়। বলি তাফসিলি হাযাল ইজমাল, আর এটা হলো ইজমালি, অর্থাৎ সারমর্ম হিসাবে এটা ব্যবহৃত হয়। নাকুলু মিনাল মামুল, আমরা এই কারণে সারমর্ম অর্থাৎ এই মারিফাকে বলি মিনাল মালুম, মানে হলো মিনাল মারিফা। মারিফাকে বলি কি? এক নম্বর আল মারিফ, এক নম্বর হলো মারিফা, দুই নম্বর হলো জমির। এল আন্নাল মারিফ, মারিফাগুলো কি কি? মারিফাগুলো হলো এক নম্বর হলো জমির, দুই নম্বর আলম, তিন নম্বর আসমাউল ইশারাত, চার নম্বর আসমাউল মৌসুলা, পাঁচ নম্বর আল মুহাল্লা বিল আলিফ মানে মুআররাব বিল লাম, ছয় নম্বর হলো আল মুজাফ ইলা আহাদিম নিম্মা যুকিরা, উপরের আলোচনা কোনো একটা দিকে আযাবত হওয়া, ছয় নম্বর হলো ওয়াল মুনাদা। এইগুলো হলো মারিফা। এখন প্রত্যেকটি মারিফাকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করবে। আম্মা জমিরু, সুতরাং জমির, এখন জমির আলোচনা করছে। ফাইউতা বিহি, জমির ব্যবহৃত হয় লিকাউনিল মাকামি লিল মুতাকাল্লিমি ওয়াল মুখাতিবি ওয়াল গায়বাতি মা'আল ইখতিসার, সংক্ষিপ্তভাবে মুতাকাল্লিমকে, শ্রোতাকে, গায়েবকে, অনুপস্থিতকে বোঝানোর জন্য জমির ব্যবহার হয়। আমরা সাধারণত জানি। আচ্ছা বলেন তো আপনারা যারা শুনতেছেন, এই জমির মূলত কেন ব্যবহার হয়? মুতাকাল্লিম, হাজির, গায়েবকে নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, এছাড়া কিন্তু ব্যবহার হয় না। তাহলে আমরা যে জমির সংজ্ঞা থেকে এটা পাইলাম, যেটা আমরা নাহতে পড়েছিলাম, এটার সাথে সেম টু সেম মিলে গেল। এখন দেখেন এই উদাহরণ দিচ্ছে, যেমন আনা রজাউ তুকা, আমি আনা রজাউ তুকা, আমি তোমাকে আশা করছি, অর্থাৎ তোমাকে, তোমার এই কাজের প্রতি আমি আশা প্রদর্শন করছি। ফি যালিকাল আমর, এই কাজে। ওয়া আনতা ওয়া'আদতানি বিইনজাজিহি, কা ওয়া আনতা ওয়া'আদতানি, তুমি আমার সাথে ওয়াদা করেছিল, বিআনজাজিহি, বিআনজাজিহি অর্থ হলো যে তুমি সফল হবে, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি সফল হবে। তাহলে দেখেন এইখানে যে ব্যবহৃত হলো এই ওয়া'আদতানি বিআনজাজিহি, এই হির ভিতরে জমির আছে। রজাউতুকা ভিতরে কা, কাফের হলো হাজিরের জমির, আর এখানে বিআনজাজি এটা হলো গায়েবের জমির। তাহলে আমরা কি বললাম? গায়েব, হাজির, মুতাকাল্লিম, এইগুলোর জমির জন্য ব্যবহৃত হয়। ওয়াল আসলু ফিল খিতাব, হাজিরের ক্ষেত্রে মূল হলো, হাজিরের ক্ষেত্রে মূল হলো আন ইয়াকুনা লি মুশাহিদিন মুআয়্যানিন, হাজিরের জন্য মূল হলো নির্দিষ্ট মুশাহিদ মানে নির্দিষ্ট শ্রোতা, অর্থাৎ এই মুখাতিব হইতে হবে। ওয়াকাদ ইউখাতিবু গায়রুল মুশাহিদ, এবং গায়রে মুশাহিদ ছাড়াও এই মুখাতিব হয়। অর্থাৎ মানে কি? মুশাহিদ মানে কি? যে আপনার সামনে উপস্থিত রয়েছে, তাকে আপনি বললেন এই তুমি এদিকে আসো, আরেকটা তোমার সামনে উপস্থিত নেই, তার ক্ষেত্রেও আপনি বলতে পারবেন এই তুমি আসো। যেমন আপনি কাউকে মনে করেন মন থেকে আপনার অন্তর ভিতরে সে উপস্থিত আছে, আপনি মনে মনে গজল গাইতেছেন, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, এরকম করে তুমি আপনি গাইছেন, অথচ আপনার প্রিয়া কিন্তু আপনার কাছে নাই। কীভাবে আসে? ইযা কানা মুহতাজিরান ফিল কলব, যখন ওই শ্রোতা যাকে উদ্দেশ্য করে আপনি বলছেন এ তুমি চলে আসো, তোমাকে আমার মনে পড়ে, তার এটা রইল আপনার অন্তরে থাকার কারণে আপনি বলতে পারবেন। নাহু ইয়াকা না'বুদু, এভাবে ইয়াকা না'বুদু, যে আমরা আপনারই ইবাদত করি। তাহলে আপনারই ইবাদত করি, এখানে আল্লাহ, ইয়াকার মারজুদা আল্লাহ, আল্লাহ এখানে উপস্থিত নাই, কিন্তু এটা আমাদের অন্তর রয়েছে যে আমাদের খালেক হলো আল্লাহ, তিনার জন্য আমরাই ইবাদত করব। আশা করি বুঝেছেন। ওস্তাদ আপনারা বুঝতে পারতেছেন? মানে মুখাতবের যে একটা ব্যাখ্যা করতেছে, এটা বুঝতে পারতেছেন? আপনারা বুঝতে পারতেছেন ওস্তাদ? আপনারা বললে ভালো হতো। হ্যাঁ আচ্ছা ধরেন, দেখেন ওয়াল আস্তু ফিল খিতাবি, মুখাতবের ক্ষেত্রে অর্থাৎ গায়েব, হাজির, মুতাকাল্লিম, এখানে মুখাতব মানে হাজির, হাজিরের ক্ষেত্রে আসল হইল আন ইয়াকুনা লি মুশাহিদিন মুআয়্যানিন, নির্দিষ্ট আপনার সামনে কেউ উপস্থিত থাকা, এটা হলো মূল কথা। তো ওয়াকাদ ইউখাতাবু, কখনো কখনো হাজির বা মুখাতব ব্যবহার হয় গায়রুল মুশাহিদ, আপনার সামনে উপস্থিত নয় এমন হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইযা কানা মুহতাজিরান ফিল কলব,
এটা কখন হয়? যখন আপনার অন্তরে কেউ আসে, আপনার অন্তরে যখন কেউ আসে যখন তাকে ডাকবেন, যেমন আমরা বলছি আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা বলেন তো, এই হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, হে আল্লাহ আমরা তোমারই বেদ করি, আল্লাহ কি আমাদের সামনে আসেন? আমরা কি দেখতে পাই? হ্যাঁ, বরং আল্লাহ আমাদের অন্তরে আছে, এটা কারণ আমরা মুখাতব ব্যবহার করি। তাহলে সবসময় মুখাতব মানে এটা নয় যে সামনে সামনে থাকতে হবে, বরং সামনাসামনি না থেকে অন্তরে থাকলেও মুখাতব ব্যবহৃত হয়। গায়রুল মুআয়্যান ইযা কাসাদা তামিলুল খিতাব, এবং দেখেন মুখাতব বলছে নির্দিষ্ট হওয়া, আর এখানে নির্দিষ্ট না হওয়াও হয় কখন? ইযা কাসাদা তামিমুল খিতাব, যখন এই অনির্দিষ্টভাবে অর্থাৎ আমভাবে খিতাব করা হয়, উদ্দেশ্য হয় তখন। লিকুল্লি মাইয়ামকুনু খিতাবু, যাকে যাকে আমভাবে সম্পর্ক। যেমন দেখেন আল্লাইমু ইযা আহসানতা ইলাইকা আসাহু, আল্লাইম মানে তিরস্কারকারী, ইযা আহসানতা ইলাইহি, যখন তার দিকে তুমি কি করবা? দয়া দেখাবা, আসা ইলাই, সে তোমার প্রতি কী করবে? মঙ্গল মানে মন্দটা করবে। তুমি তার সাথে যখন তিরস্কার, তাকে তুমি যদি দয়া দেখাবে, তার প্রতি যখন তুমি অনুগ্রহ দেখাবে, সে কিন্তু তোমার প্রতি মন্দটা দেখাবে, খারাপটা দেখাবে, ভালোটা দেখাবে না। এরপর আসেন 2 নম্বর হলো আম্মাল আলম, আলমের ব্যবহার হওয়া। ফায়ুতা বিহি লিইহতিযারি মানাহু ফি বিযহনি সামিঈ বিইসমিহিল খাস। আলম কাকে বলা হয়? কোনো মানাকে সংক্ষিপ্ত করার জন্য যেটা সামের অন্তরে আছে, তাহলে সামের অন্তরে যেটা আছে সেটাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে নেওয়া, যে নির্দিষ্ট নাম দিয়ে। যেমন নাহু কোরআন যেমন উদাহরণ দিচ্ছে, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এখানে ইসমাঈল এটা আলম, এটা কি আলম হিসেবে এখানে নির্ধারণ, কারণ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যখন মক্কা শরীফ তৈরি করতেছিলেন, তখন কি আল্লাহ তাআলা এই আয়াতটা ব্যবহার করেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা ওয়া ইসমাঈল ওয়াকাদ ইউকসাদু বিহি মা যালিকা আগরাদিন উখরা। এই ছাড়াও আরও কয়েকটি কারণে ব্যবহৃত হয়, অর্থাৎ আলম এই ছাড়াও আরও 3টি অর্থে ব্যবহৃত হয়। ওস্তাদরা বলেন তো, আলম এই ছাড়াও কয়টি অর্থে ব্যবহৃত হয়? 3টে অর্থে। বলেন কয়টি অর্থে? 3টি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর হলো তাজিম, সম্মানার্থে। যেমন রকিবা সাইফুদ্দৌল, সাইফুদ্দৌল মানে কি? বাদশার দরবারের যে বীর বাহাদুর, তাকে বলে সাইফুদ্দৌল, অর্থাৎ বাদশার তরবারি। তো বাদশার তরবারি কাকে লকব দিচ্ছে? যে বাদশার দরবারের তার জন্য যথেষ্ট বীর প্রতীক হিসেবে ব্যবহার হয়, তাকে বলা হয় সাইফুদ্দৌল বলা হয়। তাইলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখানে যে রকিবা সাইফুদ্দৌল, এটা তাজিমের জন্য ব্যবহার করা হয়েছে। 2 নম্বর ওয়াল এহানা, এহানা মানে লাঞ্ছনার জন্য ব্যবহৃত। যেমন নাহু জাহাবা সাখর, সাখর মানে কি? এই কুচ্ছিত মানুষ, অর্থাৎ যারা নিকৃষ্ট তাকে সাখর বলে। তাহলে জাহাবা সাখর মানে এই কুচ্ছিত নিকৃষ্ট মানুষ চলে গেল। ওয়াল কেনায়াতু আন মানা ইউসলাহুল লফজু, এবং এই যার দ্বারা শব্দকে সংশোধন করা যায় এমন অর্থ প্রকাশ করার জন্য ইঙ্গিত ব্যবহার হওয়া। যেমন দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব মানে কি? আবি লাহাবের দোনো হাত ধ্বংস হোক। কিন্তু এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু মূল অর্থ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, অর্থাৎ আবি লাহাব ধ্বংস হোক। তাহলে এখানে শাব্দিক অর্থটা ব্যবহার না হয়ে এটা কেনাই হিসাবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর আসমাউল ইশারা। এখন আলোচনা করবে আসমা ইশারা নিয়ে। আসমা ইশারা কাকে বলে? ফাইউতা বিহি ইদা তাআয়্যানা তরিকান লিইহদারি মানাহু, ইসম ইশারা ব্যবহৃত হয় যখন তাকে উপস্থিত করার জন্য কোনো পদ্ধতিভাবে নির্দিষ্ট করা হয়। অর্থাৎ আপনি মনে করেন মুশারন ইলাইকে নির্দিষ্ট করা আজওয়াতে ইসম ইশারা দ্বারা, ওটাকে বলা ইসম ইশারা বলা হয়। যেমন ওয়াকাউলিকা বিআনি হাযা মুশিরান ইলা শাই, যেমন আপনি বলছেন যে বিআনি, তুমি আমার কাছে এই জিনিসটা বিক্রি করো। মুশিরান ইলা শাইইন, এমন জিনিসের দিকে লা তারিফু লাহু ইসমান, যে জিনিসের নাম আপনি জানেন না। আচ্ছা, আপনারা বাজারে গেলে সাধারণত মনে করেন যে জিনিসের নাম জানেন সেই জিনিস বলেন যে ভাই আমাকে আটা দেন, আমাকে মাছ দেন, আমাকে গোশত দেন। কিন্তু যে জিনিসের নাম আপনারা জানেন না, তখন আপনারা বলেন কি? ভাই আমাকে এই জিনিস দাম বলেন। অর্থাৎ কি? ওই জিনিসের আপনার নামটা জানেন না, ওয়ালা ওয়াসফান এবং গুণও জানেন না। ইদা আলাম ইয়াতাআয়্যান তরিকান লিযালিকা, যখন এরকম হয়, তখন ওয়াসফ এবং ইসম না জানা যায়, তখন ওই সময়ে ইসম ইশারা ব্যবহৃত হয়।
এটা মানে সরাসরি যদি সামনে থাকে, হ্যাঁ। আবার কখনো কখনো কিন্তু নাহর ক্ষেত্রে ব্যবহার হয় যে এই মানে ইসমে ইশারাটা থাকে, মুশারা নশরা মিলাই থাকে, ওটাকে সামনে ইশারা করে বোঝানোর ক্ষেত্রে। ফায়াকুনু লিআগরাজিন উখরা, বিভিন্ন কারণে ব্যবহৃত হয়। আচ্ছা, এক নম্বর কাইজহারিল ইস্তিগরাব, অস্বাভাবিকতা বোঝানোর জন্য। দেখেন কাম আকিলিন আকিলিন, তারপর হলো আদ মাজাহিবাহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। অনেক জ্ঞানী মানুষ আছে যে তার জীবন চলা তাকে মানে অস্বাভাবিক করে তুলছে, তার জীবনের চলনে তাকে মানে কি জীবনের খরচ আদিতে তাকে পেরেশান করে তুলছে। ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা, আর অনেক জাহেল আছে যাকে অতিরিক্ত রিজিক দেওয়া হয়েছে। ওয়াল্লাযী তারাকাল আওহানু হায়রা, আর এই দুশ্চিন্তার কারণে মানুষ কী করা হয়, তার বিবেক বুদ্ধি এবং তার চিন্তা ভাবনা এগুলো হারিয়ে ফেলে। ওয়াসাইয়ুল আলিমুন নিহরাইরা জিন্দিকা, এবং এর কারণে অনেক বিজ্ঞ আলেমরাও জিন্দিক হয়ে যায়। আল আলিমুন নেহরির মানে হলো যে বিজ্ঞ প্রজ্ঞ আলেমরাও যার কারণে জিন্দিক হয়ে যায়। তাহলে এটার দ্বারা একটু জিনিস বুঝায়, সেটা হলো মানুষের অভাব অনটন থাকলে মানুষ অনেক সময় এমন পরিণতি হয়ে যায় তার ইমানটাও চলে যাওয়ার সম্মুখীন হয়। এই কারণে হাদিসের মধ্যে বললো যে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরা, যে অতি দরিদ্র হওয়া এটা কুফর পর্যন্ত মানুষকে নিয়ে যায়। এই কারণে ইসলামে এই মানুষকে স্বাভাবিক চলার জন্য, মুতাদিল চলার জন্য এই মানে একবার উচ্চ না চলার মতো অর্থ প্রয়োজন। তারপরে হলো কামা 2 নম্বর কামারুল আয়নায়া। কামারুল আয়না মানেই হলো আয়নায়া মানে হলো মনে করেন পরিপূর্ণ একটা যোগ্যতা চলে আসা। যেমন দেখেন হাযাল্লাযী তা'রিফুল বাতহা ওয়া তা'তাহু ওয়াল বাইত ইয়ারিফু ওয়াল হল হরম, এই সেই মানুষই আরবের ভূমি যার পদচিহ্ন সমূহ ভালোভাবে চিনে। দেখেন ওয়াল্লাযী, ওই ব্যক্তি তা'রিফুল বাতহা ওয়া তা'তাহু, যার পদচিহ্নকে, ওয়াতাতাহু মানে কি তার পদচিহ্নকে, আর বাতহাউ মানে হলো ভূমির, এই আরবের ভূমি তার পদচিহ্নগুলো ভালোভাবে চিনে। ওয়াল বাইতু ইয়ারিফু ওয়াল হিল ওয়াল হারাম, কাবা শরীফও তাকে চিনে, কাবা শরীফের ভিতরেও চিনে, হিল এবং হারামও চিনে। ওয়া বায়ানু হালাতু ফিল কুরবি ওয়াল বাদি, আর ইসমে ইশারা এটা করিব এবং বাইদের জন্য ব্যবহৃত হয়। যেমন হাযা ইউসুফ ওয়া যালিকা আখুকা ওয়া যালিকা গোলামুহু, ইসমে ইশারা গরিবের জন্য ব্যবহৃত হয়, আবার বাইদের জন্য ব্যবহৃত হয়। 3 নম্বর ওয়া তাজিম, ইসমে ইশারা তাজিমের জন্য ব্যবহৃত হয়। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যেমন দেখেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ সংশয় নাই। তাহলে এখানে দেখেন যালিকাটা এই আল কিতাবের সাথে তাজিমের জন্য ব্যবহৃত হয়েছে। 4 নম্বর ওয়া তাহকির, তাহকির মানে তুচ্ছ তাচ্ছিল্যের জন্য ব্যবহৃত হয়। যেমন দেখেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, তাহলে এতিমকে ধাক্কা দেওয়া এর দ্বারা তিরস্কার বোঝানোর উদ্দেশ্য হয়েছে। এরপরে 3 নম্বর আলোচনা আমাদের, অর্থাৎ ওই প্রথম নম্বর হলো জমির, 2 নম্বর ইসমে ইশারা, এখন 3 নম্বর হলো ইসম মৌসুল। ফায়াতি বিহি ইযা তাআয়্যানা তারিকাল ইহদারি মানাহু, এটাও সেম প্রায় এর মতো, ইসমে ইশারার মতো। অর্থাৎ ইসমে ইশারা কাকে বলে, মুশাররফ ইলাইহি নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। আর ইসম মৌসুল কাকে বলে, সেলার ভিতরে যে ফাইলটা থাকে তাকে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। ওয়া কাউলুকা আল্লাযী কানা মানাহু আমসি মুসাফির, এখানে একটা উদাহরণ দেখাইছে, আমার কথা বুঝছেন, এখানে তেমন একটা আলোচনা নেই, কিন্তু এই ইসম মৌসুলটা অনেকগুলো কারণে ব্যবহৃত হয়। ফায়াকুনু লিইগরাজিন উখরা, সেগুলো অনেকগুলো কারণে ব্যবহৃত হয়। 1 নম্বর আত-তা'লিল, কারণ দর্শানোর জন্য। যেমন দেখেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাত রয়েছে নুজুলা, মেহমানখানা হিসেবে। তারা দেখেন মেহমানখানা হিসেবে জান্নাত রয়েছে, কারণ কি তাদের ইল্লত হলো তারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে। তাহলে এখানে তা'লিল ইল্লত বোঝানোর উদ্দেশ্য। 2 নম্বর ইখফাউল আমর, কোনো আদেশকে গোপন রাখা, মিন গায়রিল মুখাতিব নয় এমন লোক থেকে, অর্থাৎ মুখাতিব ছাড়া অন্য থেকে কাজকে গোপন রাখা। যেমন দেখেন আখাযতু মা জাদাল আমিরু বিহি, আমির বাদশাহ আমাকে যাহা দিয়েছে তাহাই আমি গ্রহণ করলাম। ওয়া আখাযতু হাজাতি কামা আহওয়া, এবং আমি আমার প্রয়োজনকে সেরে নিলাম, কামা আহওয়া আমার মন যেভাবে চাইছে সেভাবে। তাহলে দেখেন এখানে এই
বাদশা কী দিয়েছে ওই জিনিসটাকে গোপন রাখছে, অর্থাৎ বাদশার যে হুকুমটা আদেশটা সেটাকে গোপন রাখা উদ্দেশ্য। এটাই আমাদের হলো ইসম মৌসুলের উদ্দেশ্য। এখানে দেখেন এই কামা আহওয়া মানে কামা আল্লাযী আহওয়া এভাবে, অথবা জাদাল আমিরু আল্লাযী বিহি, এখানে একটা আল্লাযী হওয়ার কথা ছিল কিন্তু এটাকে ইখফা করা হয়েছে। বা তানবিহ আলাল খাতা, কোনো ভুলের উপর সতর্ক করা। যেমন দেখেন ইন্নাল্লাযীনা তারাওনাহুম ইখওয়ানাহুম ইয়াশফি গুলুল সুদুরুহুম আন তারউ, দেখেন ইন্নাল্লাযীনা তারাওনাহুম, তোমরা তাদেরকে ইখওয়ানাহুম তোমাদের ভাই হিসাবে তোমরা তাদেরকে মনে করো, ইয়াশফি গুলুল সুদুরহিম কিন্তু তাদের অন্তরে তারা লালন পালন করে আন তাসরাও তোমাদেরকে ধ্বংস করার। তাহলে অর্থটা কি দাঁড়ায়, তোমরা তাদেরকে নিজ ভাইয়ের মতো ভাবছিলে কিন্তু তারা তাদের অন্তরে তোমাদেরকে ধ্বংস করার জন্য প্ল্যান করে। এরপরে আমাদের পরের আলোচনা 4 নম্বর ওয়াত্তাফখিমি শানিল মাহকুম বিহি, মাহকুম আলাইয়ের শানকে করা, এটার নাম কি নবায়ন করার মতো ব্যবহৃত হয়। যেমন দেখুন ইন্নাল্লাযী সামাকাস সামাউ বানানাহা বাইতান দামাইমুহু আযু ওয়া তুলু, অর্থ কি নিশ্চয়ই যিনি আকাশকে উঁচুতে স্থাপন করেছেন, আল্লাযী সামাকাস সামা বানালাহা যিনি আসমানকে উঁচুতে স্থাপন করেছেন, তিনি আমাদের জন্য এমন ঘর নির্মাণ করেছেন যার খুঁটি প্রকাণ্ড দীর্ঘ। দেখেন বাইতান দাইমুহু আমাদের জন্য এমন ঘর তৈরি করেছেন যেটা খুঁটিগুলো আযু প্রকাণ্ড শক্ত, ওয়াতুলু এবং খুব দীর্ঘ। তাহলে এখানে উদ্দেশ্যটা হলো কি এই যে মাহকুম বিহি অর্থাৎ যার সাথে আমরা একটা হুকুম দিব তার শানটা উঁচা মর্যাদা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ওয়া তাহওয়িল তাযীমান ওয়া তাহকীরান, ওয়া তাহওয়িল বোঝানো হয় এটা হলো ভয়ঙ্কর অর্থ বোঝানোর জন্য, ভয়ঙ্কর বোঝানোর জন্য, ভয়ঙ্কর তাযীমান ওয়া তাহকীরান দুইভাবে হতে পারে ভয়ঙ্কর জিনিসটা, সেটা হলো সম্মানের ক্ষেত্রে হতে পারে আবার তুচ্ছ তাচ্ছিল্যের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। যেমন দেখেন ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ফেরাউনের দল তারা ডুবার মতো ডুবেছে, অর্থাৎ তারা পানি ডুবার মতো ডুবেছে।